الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عسى أن يبعثك ربك مقاما محمودا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أريد بكمل هوى أريد مدينة سلام حسين نور بدين وجاي. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ সাইরো না। নবীজির দুরূদ না সাইলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله. حسبي ربي جل الله ما في قلبي غير الله. نور محمد صلى الله عليه
Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফে সালানায় পবিত্র জুমার দিনে আল্লাহর রসুল উত্তম সময়ে আগে আগে আসার এবং আসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান আল্লাহর দরবারে কালিমাটা শুকরিয়া আদায় করে এই বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে কিংবা অসুস্থ বানাইয়া হসপিটাল রাখতে পারতেন, তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহাপ্রতি বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 11,000 মাখলুকাত 80,000 আলম কিছু সৃষ্টি করতেন না। ওই হায়াতুন নবী সিদ্দিক নবী নূর নবী কামলিওয়ালা নবী শাফায়াত কারমিওয়ালা নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে ধরাতে প্রেরণ করেছেন। সেজন্য মহাপ্রতি বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শানে রিসালাত সম্পর্কে। শানে রিসালাত হচ্ছে নবীর মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই শানে রিসালাত তথা নবীর মর্যাদা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেন আসা ইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অচিরেই আপনাকে মাকামে মাহমুদ তথা শাফায়াতে কুবরা শাফায়াতের ইসমায় অধিভূষিত করবেন। আসা ইয়া বাআসাকা মাকামান মাহমুদা। তাফসীর কালাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মুস্তাফাকে হাশর ময়দানে শাফায়াতকারী নবী শাফায়াতকারী নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে কি করবেন? ওই সময় শাফায়াতকারী নবী হিসেবে আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যে ক্ষমতা পৃথিবীর অন্য কোনো মানুষ অন্য কোনো নবী রাসূলও পাবেন না। আমার রহমাতুল আলামিন নবীর পূর্বে অন্য কোনো নবী সুপারিশ করতে পারবে না। আসা ইয়া বাআসাকা মাকামান মাহমুদা। আপনাকে মাকামে মাহমুদ তথা হাশর ময়দানে আমার যে আরশে আজিম আল্লাহর যে কুরসি হবে ওই কুরসির পাশে আপনারও একটা কুরসি থাকবে। আমরা যেমন যাকে খুশি তাকে বেহেশতে দিতে পারে, আপনিও যাকে খুশি তাকে বেহেশতে দিতে পারবেন। তবে আল্লাহ ইচ্ছা করলেই দিতে পারবে, আপনি ইচ্ছা করলেই দিতে পারবেন না আল্লাহর হুকুম ব্যতীত। আল্লাহ যদি হুকুম দেয় হাবিব আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান, তখন আপনি বাছাই করে যাচাই করে যাকে মনে চায় তাকে আল্লাহর হাবিব জান্নাতে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ দুনিয়াতেই কোরআন স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আমি আপনাকে সুপারিশের ক্ষমতা দেব, আমি আপনাকে সুপারিশের ক্ষমতা দেব। এটা আল্লাহ বলেছেন কোরআনে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন মান আলাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি মান আলাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের ব্যাপারে বলেন আল্লাহর সামনে তার অনুমতি ব্যতিরেকে কেউ সুপারিশ করতে পারবে না।
একমাত্র হাবিবে মুস্তাফা সারা কথা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তিনি যে সুপারিশ করবেন, তিনি ইচ্ছা করলে জান্নাত দিবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে মা মিন শাফিঈ ইল্লা বিইذনি মা মিন শাফিঈ ইল্লা মিন বাদি ইذনিহি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সুপারিশকারী হবেন, আর কোন সুপারিশকারী আল্লাহর আরশে আজিমে থাকবেন না। তারপরে বলেন ইয়াউমা ইযিন লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমান। সেদিন কেবল তার সুপারিশ, তার শাফায়াতি কার্যকর হবে যাকে আল্লাহ অনুমতি দিয়েছেন, তাকে আল্লাহ অনুমতি দিয়েছেন। তাই কাকে সুপারিশ করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন? হাবিবে মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে। আল্লাহ যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি আল্লাহ হচ্ছেন প্রশংসার অধিকারী, আর আল্লাহ হাবিবকে বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার গোটা জগতে আমি সৃষ্টি করেছি, ৮০,০০০ আলম সৃষ্টি করেছি, ৮০,০০০ আলম আলামিন তথা সমস্ত আলমের রহমত হচ্ছেন আপনি নবী। আপনার নবীকে আমি হাশরের ময়দানে সুপারিশের মর্যাদা দান করব। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না। না, সকল উম্মতে মুহাম্মদী থেকে শুরু করে সকল নবীর উম্মত হাশরের ময়দানে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ, সকলে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমার কি হবে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র হাশরের ময়দানে বলবেন রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও আমার উম্মতকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম তিনার হযরত উবাইয়া ইবনে কাব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, নবীর সাহাবী হযরত উবাইয়া ইবনে কাব তিনি হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করেন আন উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যান ওয়া খাতিবাতুহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রু ফাখরি। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত উবাইয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন আমার নবী কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ, হে উবাইয়া যখন কিয়ামত দিবস সংঘটিত হবে, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ যখন কিয়ামত দিবস সংঘটিত হবে, ইমামান নাবিয়্যা আমি ওই সময় কিয়ামতের দিবসে তথা হাশর ময়দানে সকল নবীদের ইমাম হইয়া যাইব। বলেন না সুবহানাল্লাহ। সকল নবীদের নেতা আমি হইব। আল্লাহর নবী নিজে বলেন আমি হব কি ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ কুনতু ইমামান নাবিয়্যা, হাশর ময়দানে আমি কি হব, সকল নবীদের নেতা হব। আমি সকল নবীদের কি হব, নেতা হব। ওয়া খাতিবাতুহু, তখন আমি কি করব, আলোচনা করব। সুবহানাল্লাহ। কার সাথে আলোচনা করব? আল্লাহর সাথে। কার ব্যাপারে? উম্মতি মুহাম্মদীর ব্যাপারে আমি কি করব, আল্লাহর সাথে আলোচনা করব। ওয়াসাহিবা শাফাআতিহি, উম্মতিদের উম্মতি মুহাম্মদীদেরকে কিভাবে শাফাআত করতে হয়, সুপারিশ করতে হয়, আল্লাহর কাছে আমি তাদের ব্যাপারে সুপারিশ করব। সুবহানাল্লাহ। তারপরে বলেন আতিহি গায়রু ফাখরি, না ও ইবনে উবাই ইবনে কাব, না ওই যে আল্লাহ আমাকে সুপারিশের ক্ষমতা দিয়েছেন, আমি যে হাশর ময়দানে সুপারিশ করব, এই জন্য আমার ভিতরে কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ। আমার ভিতরে কি নাই, কোনো অহংকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সুপারিশকারী নবী হবেন, তিনার শান, তিনার মান, তিনার মর্যাদা, তিনার ইজ্জত কেমন। আজকে আলোচনার বিষয় হচ্ছে সানি রিসালাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়াই দিয়েছেন। এই ব্যাপারে বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস কানা আছে বুখারীর মধ্যে।
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবেন, তখন তারা বলবে আমাদের জন্য, আমাদের জন্য আমাদের রবের কাছে যদি কেউ শাফায়াত করত যা এই স্থান থেকে আমাদেরকে উদ্ধার করবে, তখন তারা সকলে আদম নবীর কাছে এসে বলবে ও আদম নবী, আপনি আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনাকে আল্লাহ তাআলা আপনাকে যখন বানাইছেন, আপনাকে বানানোর পরে আমার রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতাদেরকে বলছেন ও আদম নবী, আমি আদম নবীকে বানাইছি, এখন তোমরা ফেরেশতারা আমার এই আদমকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করেছে, তাহলে আপনার মান, আপনার সম্মান, আপনার ইজ্জত বেশি, যেহেতু আপনি দুনিয়াতে কি করছেন আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সর্বপ্রথম দুনিয়াতে নবী পয়গম্বর হিসেবে দুনিয়াতে প্রেরণ হয়েছে, এবং আপনার নাম হচ্ছে আদম শফিউল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা সরাসরি ফুৎকারে আপনার রূহটা, আপনাকে আল্লাহ তাআলা বানাইছে নিজ হাতে আদম কইরা, আল্লাহ আপনাকে বানাইছে। ও আদম নবী, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বললেন ও উম্মতের দল, তোমরা আমার কাছে এসেছো, আজকে আমি আদম নাফসি নাফসি করতেছি কেন জানুনি? কারণ মা হাওয়া যখন কন্দম আমাকে খাওয়াইছিল, আমি যখন কন্দম খাই, মা হাওয়া যখন কন্দম খায়, আমাদের একটু মনের জন্য যখন জান্নাত থেকে আমরা দুনিয়াতে চলে এসেছি, এই ভয়ে আমি তো নাফসি নাফসি করতেছি, হায় রে আমার কি হবে? আমার আজকে তোমাদেরকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা আমার নাই। সকল নবীর উম্মতেরা পেরেশান হয়ে যাবে। ব্যাপার কি? আদম যদি সুপারিশ না করে আমরা কার কাছে যাব? কারণ অনেক আদর কইরা, মায়া কইরা, সোহাগ কইরা, মহব্বত কইরা আল্লাহ তাআলা তার নিজ হাতে আদম বানাইছে। এমন আদমকে হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতারা আদমকে সিজদা করেছে, এবং যদি আদম আমাদেরকে সুপারিশ না করে, তাহলে আমরা কই যাব? আমাদের যাওয়ার তো কোনো রাস্তা নাই, আমাদের যাওয়ার রাস্তা নাই। তখন আদম আলাইহিস সালাম বলবেন তোমরা টেনশন করিও না, তোমরা টেনশন করিও না, তোমরা টেনশন করিও না, তোমরা শাফায়াত করলে যদি কেউ করতে পারে, তাহলে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সুবহানাল্লাহ। আদম নবী বলে আমি শাফায়াত করতে পারবো না, সুপারিশ করতে আজকে পারবো না, এই ক্ষমতা আমার নাই। তবে হ্যাঁ, তোমরা একজনের কাছে যেতে পারো, সেই লোকটার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কাছে তোমরা যাও। সকল উম্মতিরা, সকল নবীর উম্মতরা একত্রিত হইয়া নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পর বলবে হে আল্লাহর পয়গম্বর, আমরা তো 50,000 বছর হয়ে গেছে, আমরা হাসরের ময়দানে উপস্থিত, এখন আল্লাহ বিচার কাজ করে না, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, যেন বিচার কাজ করে আমাদেরকে আল্লাহ যেন জান্নাত দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বললেন আমি তো আজকে নাফসি নাফসি করতেছি, আমি আজকে সুপারিশ করতে পারবো না। বলে কেন? বলে আমি যখন নবী, আমার পয়গম্বর যখন আল্লাহ আমাকে যখন নবুয়ত দিয়েছিলেন, আমি যখন মানুষকে দিতে দাওয়াত দিতেছিলাম, তখন আমাকে আল্লাহ বলেছিলেন কিস্তি বানানোর জন্য আমি নৌকা বানাইছিলাম, আর সেই নৌকার মধ্যে বসিয়া আমরা সকলেই বেঁচে গিয়েছিলাম। আল্লাহ রাহমত দিয়েছিল, বরকত দিয়েছিল, কিন্তু আমার সন্তান হয়েছিল, ছেলে সন্তান, তারা আমার কথা শুনে নাই, আমার অবাধ্য হয়েছিল। তাদেরকে আমি দ্বীন ইসলামের দাওয়াত দিয়েছিলাম, তারা আমার দ্বীন ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই। এখন আল্লাহ যদি আমাকে আবার এই জন্য পাকড়াও করে, আমি এই টেনশনে আছি বাবুরে, আমি তোমাদেরকে কি করতে পারবো না। হাসরের ময়দানে আজকে এই অবস্থা, এই মুহূর্তে আমি সুপারিশ করতে পারবো না। সকল নবী রাসূলের উম্মতিরা পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে।
তারা বলবে আপনি যদি না পারেন তাহলে কে পারবে? বলে পারলে একজন পারতে পারে, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম নবী, মুসলিম জাতির পিতা। ওনার কাছে তোমরা যাও, গেলে উনি হয়তো সুপারিশ করতে পারে। দুনিয়ার সকল উম্মতের মহানবী থেকে শুরু করে সকল নবীর উম্মতরা একত্রিত হইয়া ইব্রাহিম নবীর কাছে যাবেন। ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে এরকম করবে, ও ইব্রাহিম আপনি কি করেন, একটু দয়া করেন, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমাদেরকে যেন আল্লাহ জান্নাত দেয় এবং আমাদের হিসাব কার্য যেন শুরু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে না, আজকে আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, আমার সুপারিশ করার কোনো ক্ষমতা নাই, আমি তো পেরেশান আছি। আপনারা সকলে চলে যান মুসা নবীর কাছে। কোন নবীর কাছে? মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালামের কাছে আপনারা যান, তিনি হয়তো সুপারিশ করতে পারবেন। সকল নবী রাসূলের উম্মতেরা দৌড়ে যাবে মুসা নবীর কাছে। যা বলবে, মুসা পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন, আপনি একটু দয়া করেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমাদের হিসাব কাজ শুরু করে। মুসা নবী বলবে নাফসি নাফসি, আমার কাছে এক লোক আসছিল, আমার কাছে আসার পরে আজরাইল আমার কাছে যখন এসেছিল আমি এক থাপ্পড় মারছিলাম, থাপ্পড় মারার কারণে আজরাইলের চোখ বাইরে থেকে পানিতে বেড়ে গেছিল। এখন এই জন্য যদি আল্লাহ আমারে ধরে আমার কোনো হুঁশ থাকতো না, আমি তো নাফসি নাফসি করতেছি, আমার তো কোনো আজকে সুপারিশ করার ক্ষমতা নাই, এখনো আল্লাহ আমাকে দেন নাই, আমি পারবো না, তোমরা সকলে চলে যাও ঈসা নবীর কাছে। হযরত ঈসা নবীর কাছে যখন আসবে, ঈসা নবীর কাছে আসার পরে সকল উম্মতি মহানবী থেকে শুরু করে সকল নবীর উম্মতরা আসার পরে সকল নবীর উম্মতরা যখন বলবে, ও ঈসা, আল্লাহ আপনাকে আসমানে উঠাই দিয়েছিলেন ভালোবাসা, আমার শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে ঈসা, আপনি যদি দয়া করেন আল্লাহর কাছে কথা একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, আয় রে, আমি সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আখেরি নবীর উম্মত হওয়ার জন্য ফরিয়াদ করছি, আমার কোনো ক্ষমতা নাই। যদি তোমাদেরকে হাসরের কঠিন মুহূর্তে তোমাদেরকে যদি কেউ বাঁচাইতে পারে, সুপারিশ করে জান্নাত দিতে পারে, এটা কোনো নবী রাসূল পারবে না, কোন উম্মতি মহানবী পারবে না, ওলিয়া রাসূল পারবে না। কারণ কাছে তোমরা যাইও না, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমি আল্লাহর কাছে সর্বদা দোয়া করতাম, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইছে। তোমরা সকলে চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে, বলেন না সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ নবীর কাছে যাও। সবাই বলবে, কেন আপনি পারবেন না? ওই মুহাম্মদ নবী যদি না হইতো, 1,72,2 নবী রাসূল আল্লাহ বানাইতেন না, আল্লাহ জান্নাত বানাইতেন না, আল্লাহ জাহান্নাম বানাইতেন না, আল্লাহ ফেরেশতা বানাইতেন না, আল্লাহ কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না। যেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। ওই আখিরি নবীর কাছে তোমরা যাও, অবশ্যই নবী তোমাদেরকে সুপারিশ করবে, বলেন না সুবহানাল্লাহ। ওই সময় হাসর ময়দানে সকল নবী ও রাসূল একত্রিত হইয়া, সকল নবী ও রাসূলের উম্মতরা একত্রিত হইয়া শুধু বুঝতে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, সময় বলো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে। যখন নবী মুহাম্মদকে পাইবে, দেখবে আল্লাহর আরশে আজিমের কুদসির নিচে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে চিৎকার করতেছে, বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমরা নবী চাই না, সকল নবী রাসূল, সকল নবী রাসূলের উম্মত একত্রিত হইয়া উম্মতে মুহাম্মদী সহ রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসবে। এসে দেখবেন নবী সিজদায় পড়ে আছে, সকল উম্মতে মুহাম্মদী আসবেন, এসে বলবেন, হে আল্লাহর নবী, আপনি আজকে সুপারিশ করবেন, সকল নবীদের দরজা থেকে আমরা ফিরে এসেছি, আপনি আজকে সুপারিশ করেন।
আপনার সুপারিশের ফলে, আপনার সুপারিশের কারণে আমরা জান্নাত পাইব। আপনি দয়া করে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে। তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাবেন, উঠে আবার একটা সিজদায় করবেন। সিজদায় করার পরে আল্লাহর কাছে যখন সুপারিশের প্রার্থনা করবেন যে আল্লাহ সকল নবী রাসূল এবং সকল নবী রাসূলের উম্মতের আমার কাছে এসেছে, আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন করবেন, হাবিব আপনি মাথা উঠান, হাবিব আপনি মাথা উঠান, বিচারটা শুরু কইরা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী মাথা উঠাবেন না, তিনি আর সিজদা করে কাঁদতে থাকবেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলবেন, ও হাবিব আপনি মাথা উঠান, শুধু বিচারটা শুরু কইরা তা না, আপনি যাকে ইচ্ছা তাকে খুশি, যাকে যেভাবে খুশি, যত বড় জাহান্নামী হোক না কেন, তাকে আপনি সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবেন, এই ক্ষমতা আপনাকে আমি দান করলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আপনাকে নবী আমি দিয়ে দিলাম, আপনি মাথা উঠান। রাহমাতুল লিল আলামিন নবী মাথা উঠাবেন। মাথা উঠানোর পরে বিচার কাজ শুরু হবে। বিচার কাজ শুরু হওয়ার পরে রাহমাতুল লিল আলামিন নবী তিনি দেখবেন কিছু লোককে শিকল বেঁধে, আগুনের শিকল বেঁধে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আগুনের ফেরেশতারা, জাহান্নামী ফেরেশতারা যখন আগুনের শিকল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তখন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী দাঁড় করাইলেন, এ দাঁড়াও, তাদেরকে কোথায় নিয়ে যাও? বল তারা চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে, তারা জাহান্নামে যাবে। বলে এদিকে আসো। আসছে ওজনের পাল্লা, দাড়ি পাল্লা দাঁড় করাইছো, করাইছি কয় কি? কয় নেকের পাল্লা কম, বদের পাল্লা বেশি। নিয়ে আসো, আবার দাঁড় করো। সুবহানাল্লাহ না? আবার দাড়ি পাল্লার মধ্যে দাঁড় করো, পাল্লার মধ্যে উঠাও। পাল্লার মধ্যে উঠাবে, দেখবে যে ঠিক আছে, নেকের পাল্লা কম, বদের পাল্লা বেশি। দুনিয়াতে গোনাই বেশি করছে, নেক আমল কম করছে, সে জাহান্নামী। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একটা কাগজের টুকরা, কিসের টুকরা? কাগজ, কাগজ, একটা কাগজের টুকরা তাড়াতাড়ি পাল্লায় দিবে। বললেন যেটার মধ্যে নেক আমল ছিল, আর নেক আমল কম, বদ আমল বেশি, মানে খারাপ কাজ বেশি। ওই নেক আমলের পাল্লার মধ্যে একটা কি দিবে? একটা কাগজের টুকরা দিবে। সাথে সাথে ওই যে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, বদ আমলের পাল্লা কমতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, আল্লাহ তোমার খেলা তো বুঝলাম না, একটু আগে লোকটা জাহান্নামে যাবে, জাহান্নামে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। একজন লোক দাঁড় করাইলেন, তিনার নাম নবী মুহাম্মদ। তিনি দাঁড় করাইয়া এখন তারে আবার দাড়ি পাল্লা দিল, আর একটা কাগজ দিল। দেওয়ার পরে কাগজের ওজন বেশি। এখন এই লোকটার আমরা কি জান্নাত দেব না জাহান্নাম দেব? ওজন কি কম না বেশি? নেকের ওজন কয় বেশি, তাইলে জান্নাত দিবা? এমনি একজন একজন কইরা কাটতাছে, আর কি জান্নাতে বাড়াইতেছে। আল্লাহ বুঝলাম না, একটু আগে যে জাহান্নামী, এখন আবার সে জান্নাতি হয় কিভাবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করলেন ফেরেশতারা, ও আল্লাহর নবী, একটু আগে এই লোকটা জাহান্নামী, এখন আবার জান্নাতি কিভাবে হইল? সে জীবনে কোনো নেক আমল করে নাই, কিন্তু আমি নবীর উপরে দরুদ পড়তাম। সুবহানাল্লাহ না? আমি নবীর উপরে দরুদ পাঠ করার কারণে আমি নবী এই দরুদটা কাগজে লেখা রাখছি, তার নামটাও লেখা রাখছি। আজকে আমি নবী তাই ওই নবীর উসিলায় দরুদের কাগজটা যখন দিছি, দেওয়ার সাথে সাথে আল্লাহ নেকির পাল্লা ভারী কইরা তার জান্নাত দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল দরুদ পড়লেও জান্নাত পাওয়া যায়, নবীর সুপারিশ লাগে। নবী যখন সুপারিশ করা শুরু করবে, আল্লাহ তাআলা তখন কি করবেন? ওই সুপারিশ করার জন্য অন্যান্য যে নবী রাসূলরা আছে, তিনাদেরকে সুপারিশ করার সুযোগ দিয়ে দিবেন। তারাও সুপারিশ করে তাদের উম্মতদেরকে জান্নাত দিবেন। তারপরে হাদিস শরীফে এসেছে, শুধু নবী এবং রাসূলরা সুপারিশ করবে তা না, ওলি আব্দাল গাউস কুতুব যারা, তারাও কি করবেন? সুপারিশ করে তাদের যে নিকটস্থ লোক আছে তাদেরকে ব্যস্ত দিবেন। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছে
একজন কোরআনে হাফেজ। কয়জন কোরআনে হাফেজ? একজন। সে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে, শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। তার নানা, তার দাদা, তার মা, তার বাপ নিশ্চিত জাহান্নামী। নিশ্চিত কি? জাহান্নামী। কিন্তু কোরআনে হাফেজ সে তো জান্নাতি। তো হাফেজ হওয়ার কারণে সে জান্নাতি। হাদিস শরীফে এসেছে ওই হাফেজ হাসর ময়দানে 10 জন নিশ্চিত জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে যাওয়ার সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। একজন আলেম। কয়জন আলেম? একজন আলেম। হক্কানি একজন আলেম। সে যদি মারা যায় সে তো জান্নাতি। সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার নিকট আত্মীয়, তার লজিক মাস্টার, তার লজিকদারির যে লজিক খাওয়াইতো, একবেলা দুবেলা ভাত খাওয়াই যারা ভাই করছে, এরকম পরিচিত অপরিচিত তার বন্ধু বান্ধব, মা বাবা, আত্মীয় স্বজন, একজন হক্কানি আলেম সে যদি এলেম অর্জন করার পর থেকে মৃত্যু পর্যন্ত এই এলেমের উপরে আমল করে থাকে আর সে মারা যায়, হাদিস শরীফে এসেছে ওই আলেম মারা যাওয়ার পরে হাসর ময়দান যখন কায়েম হবে, নিশ্চিত 40 জন জাহান্নামীকে একে একে জান্নাত দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। কয়জন? এই জন্য আল্লাহর নবী বলেছেন তুমি যদি পারো তাহলে তুমি কোরআনে হাফেজ হও, তুমি যদি পারো তাহলে তুমি আলেম হও, তুমি যদি পারো, যদি হাফেজ হইতে না পারো আলেম হও, আলেম হইতে না পারো তাহলে তুমি আলেমের বাবা হও, হাফেজের বাবা হও। হাফেজের বাবা হইতে পারবে না, আলেমের বাবা হইতে পারবে না, তাহলে হাফেজের দাদা হও, হাফেজের আলেমের দাদা হও, আলেমের দাদা হইতে পারবে না, হাফেজের দাদা হইতে পারবে না, আলেমের নানা হও, হাফেজের দাদা হও, তাও পারবে না। তাইলে একজন আলেমকে কি করো? সাহায্য সহযোগিতা করো, একজন হাফেজকে সাহায্য সহযোগিতা করো, তার দিকে রহমতের দৃষ্টি দাও। এইটাও পারবে না, তাহলে একজন আলেমের সাথে সুসম্পর্ক রাখো, একজন আলেমের সাথে সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো। একজন হাফেজের কোরআনের সাথে সুসম্পর্ক রাখো, ভালো সম্পর্ক রাখো, তাও তুমি পারবে না। তবে দূর থেকে হলেও একজন আলেম দেখলে তার ভক্তি করবা, সম্মান করবা, সালাম দিবা, ইজ্জত করবা। একজন হাফেজকে দূর থেকে হলেও মহব্বত করবা, সম্মান করবা। বলে করলে কি হবে? ওই তো 10 জনের ভিতরে যদি আপনি একজন হয়ে যান, 40 জনের ভিতরে আপনি একজন হয়ে যান, যদি তাও না হয়, শুধু একজন আলেমকে মহব্বত করার কারণে, অন্তরে প্রেমের ভালোবাসা রাখার কারণে, আল্লাহ এবং তার রাসূলের প্রেমের কারণে, ওই আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ ইচ্ছা করে আমাকে আপনাকেও জান্নাতে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উসিলা বিচারবে, হাসরের ময়দানে কি বিচারবে? উসিলা। কি বিচারবে? উসিলা। কারে কোন উসিলা পার করবে আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ যখন ইচ্ছা হবে, যাকে ইচ্ছা হবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহ ইচ্ছা করে চাবে না যে আল্লাহ জাহান্নামে যায়, কারণ আল্লাহ মানুষ বড় আদর করে বানাইছে। আল্লাহ মানুষ বড় আদর করে বানাইছে, আর আদর করে বানানোর কারণে আল্লাহ চাইতো না যে আল্লাহর বান্দা এবং বান্দি জাহান্নামে যায়। হ্যাঁ, যারা নাফরমান বান্দা বান্দি তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, কিন্তু যারা নেককার বান্দা বান্দি, যারা সর্বদা আল্লাহর জিকির করেছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে করেছে, যারা নবীর দুরূদ সবসময় পড়েছে, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। তো আলোচনার বিষয় ছিল শানে রিসালাত। আলোচনার বিষয় ছিল কি? শানে রিসালাত, তথা নবীর মর্যাদা। তাহলে বলেন তো, সকল নবী রাসূলরা নাফসি নাফসি বলবে, সকল মানুষ নাফসি নাফসি বলবে, আল্লাহ তার হাবিবকে শাফায়াতে কুবরা দান করবেন। তাইলে আল্লাহর হাবিবের সম্মান কম না বেশি? বেশি। জোর বলেন, আল্লাহর হাবিবের সম্মান কম না বেশি? বেশি। আবার দেখেন আল্লাহর হাবিবের শান কেমন বেশি? খাতামুন নবী। কোরআনে আছে কিনা? খাতামুন নবী, তিনি শেষ নবী, তিনি শেষ নবী। তিনার পরে আর কোন নবী রাসূল আসবে না। তিনার পরে কেউ যদি নবুয়তি দাবি করে, নবী দাবি করে, তাহলে সে বদ্ধ নবী। সে কি নবী? বদ্ধ নবী। সে কাফের, তাকে হত্যা করা যায়। তাইলে শেষ নবী। এবং পৃথিবীতে যত নবী এবং রাসূলের উপরে আল্লাহ আসমানি কিতাব পাঠাইছিলেন, সকল আসমানি
আসমানি কিতাব ছিল পুত্র বিশেষ, তাদের সময়কাল অনুযায়ী, তাদের নবীদের সময়কাল, যেই নবী যেই কয়েকদিন পাচ্ছে ওই নবী ওই সময়কাল অনুযায়ী কি তাদের কিতাবগুলো ছিল। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী তিনার উপরে যে কিতাব নাযিল হয়েছে কোরআন, 23 বছরে সেই কোরআন নাযিল হয়েছে। আর এই কোরআন হাজার হাজার কোটি বছর তিনি থাকবেন না, কিয়ামতের আগ পর্যন্ত তার এই দেওয়া যে কোরআন, সেই কোরআন থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আসার পরে আসমানে যে 104 খানা কিতাব ছিল, সব কিতাবকে আল্লাহ কি করেছেন? আল্লাহ ওই কিতাবের আইনকে আল্লাহ বলছেন যে ওই কিতাবের আইন এখন পালন করা লাগবে না, কোরআনের আইন তোমরা কি করবা? পালন করবা। রহিত করে দিয়েছেন ওই কিতাবের আমলগুলা। এখন যে কিতাব আছে এই কিতাবের আমল চলবে কিয়ামত পর্যন্ত। তাই কোরআন যে আল্লাহ তাআলা হাবিবের উপর দিয়েছে, এটাও আল্লাহর শানে রিসালাতের একটা অংশ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যে শেষ নবী বানাইছেন, এটাও শানে রিসালাতের অংশ। আল্লাহর নবীকে খাতামুন নবী, ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম বানাইছে। কেমনে? আল্লাহর নবী যখন মেরাজে যাবে, যাওয়ার সময় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর নবীকে আল্লাহ যখন মেরাজ দিয়েছিলেন, সবে মেরাজের রাতে যখন মেরাজ দিয়েছিলেন, ওই মসজিদে হারাম থেকে বাইতুল আকসা আল্লাহ নিয়ে গিয়েছিলেন বোরাকের মাধ্যমে। ওখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যত নবী রাসূল ছিল, সকল নবী রাসূলদেরকে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন আল্লাহর নবীর ইমামতিতে। বলেন না সুবহানাল্লাহ। সকল নবী এবং রাসূলরা আল্লাহর নবীর রহমাতুল লিল আলামিন নবীকে ইক্তেদা করে, ইক্তেদাইতু বিহাদার রাসূল, নবীকে ইক্তেদা করে নবীর শান, মান, ইজ্জতের, সম্মানের, শানে রিসালাতের উঁচু মাকামের একটা প্রতিস্থাপন করেছেন আল্লাহ, যে সকল নবী এবং রাসূলদের ইমাম বানাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ দিদার দিয়েছেন, যেটা হচ্ছে শানে রিসালাতের একটা অংশ। যে দিদারটা দিয়েছিলেন, যে সেই দিদার কোন নবী রাসূল দেখতে পারে না। আল্লাহকে সশরীরে আল্লাহর বাড়িতে কোন নবী রাসূল যান নাই, কোন নবী রাসূলের কি ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, যেই ক্ষমতা রহমাতুল লিল আলামিন নবীকে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর শান, মান, ইজ্জত, সম্মান এত বেশি আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ দিদার দিয়েছেন। শুধু দেখা দিলেই তো হইতো। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, সব সময় বলতো রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ দেখা দাও দেখা দাও দেখা দাও সব সময় বলতো। 40 বছর কথা বলার পরে আল্লাহ সব সময় বলতেন না, কারণে না না দেখা দেওয়া যাবে না, দেখা তুমি দেখা দেওয়া যাবে না। সে শুধু বলতো রব্বি আরনি, আল্লাহ দেখা দাও দেখা দাও। হঠাৎ যখন আল্লাহ রব্বুল আলামিন যখন একদিন দেখা দিলেন, আল্লাহর 70,000 নূরের ফেরেশতা, 70,000 নূরের যে পর্দা আছে, সেই পর্দা উঠাইলেন। উঠায় যখন বিজলির ন্যায় একটা ঝলকানি মারলেন, ওই মুসা নবীর সাথে যারা দূর পাহাড়ে ছিল 40 জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরোহিত যারা ছিল তারা মারা গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেল। তাহলে মুসা নবীর সাথে দেখা করতে, আল্লাহর সাথে দেখা করতে চাওয়ার সাথে সাথে আল্লাহর এই বিজলির কারণে, আল্লাহর নূরের এত পাওয়ারের কারণে মুসা নবী কি করলো? অজ্ঞান হয়ে গেল। সাথে যারা ছিল সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। এই পাহাড়টার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি পড়েছে, সেই পাহাড়ের নাম হচ্ছে দূর পাহাড়। এই দূর পাহাড়ের মাটি একদম পুড়ে গেল। আর এই দূর পাহাড়ের যে মাটি আছে, সেই মাটি এখনো যদি আমরা সুরমা করে আমরা চোখে লাগাই, সেটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লি। দূর পাহাড়ের মাটি আমরা সুরমা বানায় চোখে লাগাই। বলেন না সুবহানাল্লাহ। একটু দেখা করতে চাওয়াতে তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান ফিরাইলেন। আল্লাহ ফিরানোর পরে বললো যে আমার দেখছনি? আল্লাহ দেখলাম একটা শুধু নূরের ঝলকানি আসলো, আর তো কিছু দেখলাম না। আমার দেখার ক্ষমতা কারণ নাই, আমার একমাত্র হাসর ময়দানে তখন মানুষ দেখতে পারবে, এছাড়া কেউ আমাকে দেখতে পারবে না। কিন্তু শানে রিসালাত, নবুয়তের রিসালাতের যে মর্যাদা নবীকে আল্লাহ দিয়েছেন, নবীকে আল্লাহ দিদার
দিদার দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? দিদার মানে দেখা, সরাসরি আমার রহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে দেখেছেন, আল্লাহ তাকে দেখেছেন। এবং মজার ঘটনা মেরাজে আল্লাহ হাবিব যখন আল্লাহ আরশে আজিমে যখন গেলেন, আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহর নবীর পায়ের মধ্যে জুতা মোবারক ছিল। ওই সময় বলতো জুতার খরম, বলতো খরম, আগেকার দিনে খরম কাটে কাটে। আল্লাহর নবীর পায়ের মধ্যে খরম মোবারক ছিল। আল্লাহর নবী তাকায় দেখে পায়ে তো জুতা আছে, খরম মোবারক জুতা মোবারক আছে, আর জুতা নিয়ে যদি আরশে আজিমে ঢুকি, আরে জুতাটা বলতো খেয়াল নাই, কি করবো, মনে মনে ইতস্ত। আল্লাহ কয় হাবিব, আপনি নবীর জুতা মুবারকের ধুলি মুবারক যদি আমার আরশে আজিমে পড়ে, আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে, আপনি জুতা নিয়েই প্রবেশ করেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবীর শান যে এত উচ্চ করেছে, আর কোন নবী রাসূলের শান আল্লাহ এত বেশি উচ্চ করে নাই। আল্লাহর কাছাকাছি গেলেন একদিন, দুই দিন না, 27 বছর। কত বছর? 27 বছর আল্লাহর সাথে হাবিবের দিদার হয়েছে, কথোপকথন হয়েছে, কথা হয়েছে। 27 বছর কথোপকথন করার পরে আল্লাহর নবীকে আল্লাহ আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর নবীকে যখন প্রেরণ করেছেন, আল্লাহর নবী যাওয়ার সময় ওযু করে গিয়েছিলেন। হাতিমে কাবার মধ্যে কি করে গেছিলেন? ওযু করে গিয়েছিলেন। দেখলেন যে ওযুর পানি এখনো ভরে যায়, সুবহানাল্লাহ। ওযুর পানি এখনো ভরে আছে। উম্মে হানি ঘরে ছিলেন, যাওয়ার সময় দরজাতে খুলছে, সিগলটা ছিল কাঠের দরজা, ওই সিগলটা এখনো লড়তে আছে, সুবহানাল্লাহ। আসলেন, বিছানায় হাত দিলেন, দেখলেন যে বিছানায় যে কুসুম গরম, একটা মানুষ শুনলে যে বিছানাটা একটু গরম থাকে না, এখনো গরম অনুভব হচ্ছে, সুবহানাল্লাহ। আসলেন, আয়েশা মানুষের কাছে বললেন, মোহাম্মদ বানানা করে রয়েছে। মোহাম্মদ আগে মনে করতাম আধা পাগল, এখন পুরো পাগল হয়েছে। আবু জাহেল দৌড়ে এই কথা শুনে দৌড়ে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর, তোমার নবী মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, কি আল্লাহর লোকে দেখা করতে 27 বছর কাটাইছে, আবার করে দেখতে দেখতে গেছে। আবার বলে একটা মসজিদুল আকসা গেছে, সে কি কয় না কয়, কয় কাঁদতে বলছো, কয় মোহাম্মদ হচ্ছি, যদি নবীর মুখে শুনতে পাও তাহলে নবী সত্য বলেছে, সুবহানাল্লাহ না? এই জন্য আবু বকরের নামের পাশে সিদ্দিক আকবর উপাধি হয়েছে। কি আকবর উপাধি হয়েছে? সিদ্দিক আকবর, তিনি সত্যবাদী, সুবহানাল্লাহ। তাই নবীর সম্মান আর একটা বলি, নবীর সম্মান ইজ্জত কত আল্লাহ বাড়াইছেন। আল্লাহ ইন্না আতাইনাকাল কাউসার, হাসর ময়দানে হাউজে কাউসার আল্লাহর নবীকে আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর সম্মান ইজ্জত অনেক বেশি। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আমরা গর্বিত। আমরা ওই নবীর কথা অনুযায়ী, হাদিসে মুবারক অনুযায়ী, কোরআন অনুযায়ী আমাদের জীবনযাপন পরিচালনা করব। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ আলামিন। যারা সুন্নাত করেন, চাইলে আপনারা যোগাযোগ করেন।